এই মুহূর্তে আবহাওয়াতে ব্যাপক যে পরিবর্তনটা গত কয়েকদিনে এসেছে, সবথেকে বড় বিষয় রয়েছে এই বৃষ্টি কবে কমবে। কি বলছেন আবহাওয়া দপ্তর? আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটাও আপনাদের দেখিয়ে দেব। তারা একটু আগে কি পূর্বাভাস দিয়েছেন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তারা নতুন করে আবার কমলা সতর্কবার্তা দিয়েছেন। তবে তারা বৃষ্টি বন্ধ হবে এটাও জানিয়েছেন। কবে থেকে হতে পারে, যেভাবে বৃষ্টি চলছে সেটা কিছুটা বন্ধ হবে। সমস্ত কিছুর লেটেস্ট আপডেট আমরা প্রথমেই দেখে নেবার চেষ্টা করব। যে দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে তাতে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা, অর্থাৎ আজকে রয়েছে 9 তারিখ এবং আগামীকালও অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আজকে থাকলেও আগামীকাল কিছু কিছু জায়গাতে নয় অনেক জায়গায় বৃষ্টি হবে। তার পরবর্তী দিনগুলোতে আস্তে আস্তে বৃষ্টি কমবে। আবারও 13 তারিখ থেকে অধিকাংশ জায়গায় বৃষ্টি শুরু হবে নতুন নিম্নচাপের জন্য। সবথেকে বড় ব্যাপার কি সতর্কবার্তা রয়েছে সেটা আমাদের প্রথমেই দেখতে হবে। কোন কোন জেলাগুলোতে বেশি বৃষ্টিপাত হতে পারে। প্রথমেই কলকাতা, সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি। এই তিনটি জেলার ক্ষেত্রে বলা হয়েছে যে কমলা সতর্কবার্তা নেই, হলুদ সতর্কবার্তা। হুগলি জেলাতে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, কলকাতা হাওড়ার বৃষ্টি আজকে কিছুটা কমবে, হালকা মাঝারি হবে, অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। আগামীকাল থেকে আর কোনো সতর্কবার্তা থাকছে না কলকাতা হাওড়া হুগলি জেলাতে। এই তিনটি জেলার খবর আপনাদের দিলাম। 2 চব্বিশ পরগনা, এই 2 চব্বিশ পরগনাতে বলা হয়েছে ঝোড়ো হাওয়া থাকতে পারে কোনো কোনো জায়গায়, সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গাতে হবে। আগামীকাল বৃষ্টিটা আরও কমে যাবে, শুধুমাত্র বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি আবার ফিরতে পারে, সেটা আগামী 3 দিন পর বা 4 দিন পর, সেটা পরে আপনাদের জানাবো। আজকে কালকের তথ্যটা আপনাদের দিই। 2 মেদিনীপুর জেলার ক্ষেত্রে যা বলা হয়েছে, আজকে হালকা মাঝারি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুরের অধিকাংশ জায়গায়। আগামীকাল বৃষ্টি আরও কমবে, কিন্তু পশ্চিম মেদিনীপুরে বলা হয়েছে যে ভারী বৃষ্টি হবে, সঙ্গে আগামীকাল হালকা মাঝারি হবে। আগামীকাল তাই পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি কমবে, আজকে কিছু কিছু জায়গা ভারী। ঝাড়গ্রামের ক্ষেত্রেও একই তথ্য, আজকে কিছু কিছু জায়গায় ভারী, আগামীকাল বৃষ্টি কমবে। সবথেকে বড় ব্যাপার পুরুলিয়াতে প্রবল বৃষ্টি হবে আজকে, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আগামীকাল পুরুলিয়াতে বৃষ্টি কমে যাবে। সঙ্গে রয়েছে বাঁকুড়াতে প্রবল বৃষ্টি হবে, প্রায় 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, ভারী অতি ভারী প্রবল বৃষ্টি হবে। সঙ্গে আগামীকাল বাঁকুড়া জেলাতে বৃষ্টি কমবে। পূর্ব বর্ধমানে আজকে কিছু কিছু জায়গায় ভারী, অধিকাংশ জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল থেকে বৃষ্টি অনেক কমে যাবে, কিছু কিছু জায়গায় হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে, কোনো সতর্কবার্তা থাকছে না। পশ্চিম মেদিনীপুর এবং রয়েছে বীরভূম, এই দুটো জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আগামীকাল সকাল 8:30 পর্যন্ত এই পূর্বাভাস। সঙ্গে বলা হয়েছে আগামীকাল থেকে হালকা মাঝারি, কিছু কিছু জায়গায় কোনো সতর্কবার্তা থাকছে না। মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টি আজকে হবে, আগামীকাল সেরকম বৃষ্টি হবে না, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। নদিয়া জেলা, এখানে বলা হয়েছে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামীকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তেমন প্রবল কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না। এগুলোতে কি বলা হয়েছে, উত্তরবঙ্গে আজকে 9 তারিখ তারা যেটা বলছেন যে দার্জিলিং এবং সঙ্গে জলপাইগুড়ি, এখানে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, কালিম্পংয়ে প্রবল বৃষ্টি হতে পারে আজকে। সঙ্গে আরও যে আপডেট রয়েছে, মালদা জেলার দিকে আজকে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি, কোনো সতর্কবার্তা নেই। বৃষ্টি মোড থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি windy.com থেকে, তাতে নিম্নচাপ আস্তে আস্তে খুব ধীর গতিতে পশ্চিম দিকে সরছে। এই ধীর গতির জন্যই বৃষ্টিটা কন্টিনিউ করছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, যার জন্য বৃষ্টির সম্ভাবনা আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি বিকাল থেকে রাতের মধ্যে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সঙ্গে ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং হবে। ইতিমধ্যে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জন্য ডিভিসি জল ছেড়েছে এবং আরও ছাড়তে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য জেলাগুলোতে যা পূর্বাভাস পাচ্ছি আমরা, যেমন আবহাওয়া দপ্তর জানালেন, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, 2 চব্বিশ পরগনার দিকে আজকে রাত থেকে বৃষ্টি অনেকটা কমতে চলেছে, তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সঙ্গে যা আরও আপডেট আমরা পাচ্ছি, আগামীকাল সকালের দিকে আবার বৃষ্টিটা কিছুটা ফিরতে পারে। ভোর রাত থেকে আবার সকালও বা একটু বেলা পর্যন্ত সারা দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী। কারণ যে সমস্ত জায়গায় ভারী বৃষ্টির কথা তাঁরা বলেছেন সেটা আগামীকাল সকাল 8:30 বা 9টা পর্যন্ত ভ্যালিড রয়েছে। তাই আগামীকাল একটু বেলা পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাসটা রয়েছে, তেমনটাই আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোতে মাঝারি, কিছু কিছু এলাকায় একটু ভারী হতে পারে। আগামীকাল দুপুরের পর থেকে যা তথ্য বা আপডেট রয়েছে, বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে অনেকটা কমে যেতে চলেছে। সারা দক্ষিণবঙ্গ জুড়ে আগামীকাল সন্ধ্যা বা রাত থেকে, বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি একেবারেই কমে যাবে, এমন একটা সিস্টেম দেখাচ্ছে, অর্থাৎ windy.com অনলাইন মডেল যেটা দেখাচ্ছে। তবে বৃষ্টির সম্ভাবনা কমলেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি আসবে, কিন্তু ঝাড়খণ্ডে বৃষ্টিটা কন্টিনিউ করবে বা হয়েই যাবে।
ঝাড়খণ্ডে বৃষ্টি কমার সম্ভাবনা এখনও 2 দিন পর রয়েছে। আগামীকাল যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সেটা আপনাদের জানিয়ে দিলাম। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতটা আগামীকাল হবে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টিটা হবে। বৃষ্টিটা খুবই কম হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, 2 চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। তাই মোটের ওপর যে আপডেটটা আমরা পাচ্ছি শুক্রবার কিন্তু আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে পারে। এই মুহূর্তের খবর, আবহাওয়া সবসময় পাল্টে যাচ্ছে, আপনারা যারা বোঝেন অবশ্যই বুঝবেন। তার জন্য বৃষ্টির সম্ভাবনাটাও পাল্টে গেছে। শুক্রবার আবহাওয়াটা অনেকটা ভালো থাকবে, রোদ ঝলমলে আকাশ থাকবে, আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে অনেকটা কম থাকবে। নিম্নচাপটা চলে যাচ্ছে একেবারে পশ্চিম দিকে ধীরে ধীরে। তাই শুক্রবার আবহাওয়া ভালো থাকলেও নতুন করে আবার খবর রয়েছে আবার একটি নিম্নচাপ আসতে চলেছে, যার জন্য ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে 13 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতে বৃষ্টি শুরু হবে। শুধু তাই নয়, 13 তারিখ থেকে আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আবার নতুন নিম্নচাপ দানা বাঁধছে, যার ফলে বৃষ্টির হাত থেকে এখনই পরিত্রাণ নেই দক্ষিণবঙ্গবাসীর। সঙ্গে উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে যা পূর্বাভাস রয়েছে, বৃহস্পতি শুক্রবার ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার 13 তারিখে নতুন নিম্নচাপের জন্য যখন দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হবে, তখন আবার উড়িষ্যা, পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এই দিকে বৃষ্টি বাড়বে। সুতরাং বন্ধুরা, একটি দিনের রিলিফ পাওয়া যেতে পারে, সেটা রয়েছে শুক্রবার 11 জুলাই। যেটা আমরা বুঝতে পারছি সেটা আপনাদের জানালাম। যদি এটাও পরিবর্তন হয়ে যায়, পরবর্তী আপডেটে সেটা জানাবো। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারা দিন আবহাওয়াটা অনেকটা ভালো থাকবে। শনিবার সকালের পর থেকেও আবহাওয়াটা ভালো থাকবে। শনিবার রাত থেকে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, বিশেষ করে শেষ রাত থেকে কিছুটা। আর 13 তারিখ থেকে আবার মুষলধারে বৃষ্টি শুরু হবে নতুন নিম্নচাপের জন্য। এই রয়েছে পূর্বাভাস। 13, 14 এইভাবে বৃষ্টিটা আবার দক্ষিণবঙ্গে চলতে থাকবে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে আপনাদের দেখালাম। বলা হয়েছে কালিম্পংয়ে একটু অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে। দার্জিলিং, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এখানেও 2-1 জায়গা ভারী বৃষ্টি। মালদহ জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে 2 দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে 10, 11, 12 এই দিনগুলোতে উত্তরবঙ্গে কোনো ব্যাপক বৃষ্টি নেই, বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে। অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, সিস্টেমটা তো আস্তে আস্তে খুব ধীর গতিতে পশ্চিম দিকে এগোচ্ছে। এবং এই মুহূর্তের যা অবস্থান আমরা দেখতে পেয়েছি আজকে দুপুরের দিকে নিম্নচাপের যে অবস্থানটা আমরা দেখতে পাইছি, বিশেষ করে পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড, এছাড়া রয়েছে হুগলি, এই সমস্ত জায়গা নিয়ে কভার করে এখানে কিন্তু সেটা অবস্থান করছে। তবে খুব ধীর গতিতে আরও সেটা পশ্চিমে সরবে। আর এই সরতে দেরি হওয়ার জন্যই মূলত এই দুর্যোগটা হচ্ছে। তবে যেটা বললাম আপনাদের এতক্ষণ ধরে, আস্তে আস্তে সরে যাবে। ভারতবর্ষের ক্ষেত্রে আরও একটা যে নতুন করে সিস্টেম নয়, পুরনো সিস্টেমই, তার জন্য বৃষ্টিটা হলো একটি অক্ষরেখা বিরাজ করছে। একদিকে তো নিম্নচাপ, অন্যদিকে অক্ষরেখা। এই অক্ষরেখা উত্তর পূর্ব আরব সাগর থেকে নিম্নচাপের ওপর দিয়ে এইভাবে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একদিকে রয়েছে নিম্নচাপ, অন্যদিকে অক্ষরেখা। এই 2 কারণের জন্য, অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তা, 3টি কারণের জন্য এই দুর্যোগটা চলছে। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব আগামী দিনগুলোতে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। পাশাপাশি আপনাদের দেখাবো যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কি অবস্থা রয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যের মধ্যে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে অধিকাংশ জায়গাতেই তো বৃষ্টিটা হচ্ছে এবং সেই বৃষ্টি চলবে আজকেও। কিছু কিছু এলাকায় ভারী, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই সমস্ত জেলাগুলোতে। সঙ্গে মিজোরামেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর সারা বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। বিশেষ করে অতি ভারী বৃষ্টিও হতে পারে, যেমন রয়েছে ঢাকা বিভাগের কিছু জায়গা হতে পারে। সঙ্গে রয়েছে খুলনা, সাতক্ষীরা, যশোর, চট্টগ্রাম, এই সমস্ত জায়গার অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। দেশের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আজকে এরকম বৃষ্টির পূর্বাভাস থাকলেও আস্তে আস্তে আগামীকাল থেকে বাংলাদেশের আবহাওয়াতেও যথেষ্ট উন্নতি। ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের আবহাওয়াতেও উন্নতি। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আজকে কিছুটা বেশি বৃষ্টি হবে। আগামীকাল থেকে সেখানেও আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের মধ্যে দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এছাড়া মেঘালয়ের শিলং, সঙ্গে রয়েছে আসামের শিলচর, এই সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজকের দিনটা আগামীকাল সকাল পর্যন্ত চলতে পারে। আগামীকাল 10 তারিখ থেকে উত্তর পূর্ব ভারতের আবহাওয়া উন্নতির পথে যাবে। এটাই রয়েছে আপডেট। বাংলাদেশের আবহাওয়া উন্নতির পথে যাবে, পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের আবহাওয়া উন্নতির পথে যাবে। তবে সেটা সাময়িক।
মূলত সেটা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, আবার 13 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও বৃষ্টি বাড়ার নতুন করে সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, আসামে, উত্তর বাংলাদেশে আবার ব্যাপক বৃষ্টি আসছে। নতুন করে আবার একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। এই আপডেট অবশ্যই ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।